23 বছর পর বাংলাদেশ দল গেল অস্ট্রেলিয়ায়। কেমন খেললো সেটা প্রথম টেস্টেই আসলে বাংলাদেশ একরকম প্রমাণ করে দিয়েছে, তবে সেকেন্ড টেস্টে ম্যাকাওয়ে হয়তো সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা অর্জন করতে পারিনি। তবে যদি বলি যে 23 বছর আগে যে দলটি বাংলাদেশ থেকে উড়িয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে, তাদের পারফরমেন্স কেমন ছিল, এই 23 বছরে বাংলাদেশের পরিবর্তনের জায়গা কতটুকু, ডেফিনেটলি সেসব বিষয় নিয়েই আসলে আজকে আমাদের আলোচনা। শুরুতেই চলে যেতে চাই আমাদের আজকের যে আয়োজন রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি যেটা নিয়ে গতকালকে বেশ আলোচনা করেছি, যদি স্কোর কার্ড নিয়ে কথা বলতে চাই সেটি নিয়েও আমরা আসলে কথা বলবো, এবং ফুটবলেও কিন্তু ছোট্ট কিছু আপডেট আমাদের রয়েছে, কিছু মজার তথ্য আপনাদেরকে জানাতে চাই। তবে তার আগে সেকেন্ড টেস্ট নিয়ে আসলে শেষ হয়েছে গতকালই, বেশ আলোচনাও আমরা করেছি। একটু ছোট্ট করে আরেকটু কথা বলতে চাই, কেন আসলে ফার্স্ট টেস্টের পরে, যদিও তো দুইটাই তো অস্ট্রেলিয়াতে, তাহলে ফার্স্ট টেস্টে কেন আসলে বাংলাদেশ এভাবে ডমিনেটিং করে 11টা সেশনে ভালো খেললো, তাহলে সেকেন্ড টেস্টে আসলে সমস্যাটা কোথায় ছিল? আপনাদেরকে জানিয়ে রাখি, যদি বাংলাদেশ কোনোভাবে সেকেন্ড টেস্ট আসলে উইন করতে পারত, ইতিহাস নতুন করে কিন্তু লেখা হতো। অস্ট্রেলিয়া কোনোভাবেই চায়নি এরকম লজ্জায় কোনোভাবে পড়ুক, কারণ ফার্স্ট টেস্ট যখন অস্ট্রেলিয়া হেরে যায় তখন তাদের কিংবদন্তি খেলোয়াড়েরা বা সাবেক যারা খেলোয়াড় খুব বাজেভাবে কটাক্ষ করেছিলেন অস্ট্রেলিয়া এই টিমকে, এবং তারপরে স্টার্ক যেভাবে তিনি আসলে বোলিংয়ে একরকম তাণ্ডব ঘটালেন, তাতেই বাংলাদেশ আসলে পিছিয়ে পড়ল। এই জায়গাতে আসলে একটি বড় ব্যবধান তৈরি করে দিয়েছে আসলে পিচ, এবং বলা যায় উইকেট এমনভাবে আসলে কিছুটা আমরা জানি যে স্বাগতিক দেশ তাদের ফরে থাকে এমন আসলে পিচ কিন্তু তৈরি করে থাকে, এবং সেটি আসলে সে ধরনের উইকেটই তৈরি করা হয়েছে, যার কারণে বাংলাদেশ আসলে সেকেন্ড টেস্টে আর কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু করে দেখাতে পারেনি। আপনাদেরকে মনে রাখতে হবে, 23 বছর পর এ ধরনের একটা টেস্ট খেলতে যাওয়া সেটি কিন্তু মুখের কথা নয়। ওই কন্ডিশনে আমাদের প্লেয়াররা খুব বেশি কিন্তু পরিচিত না, এবং ফার্স্ট টেস্টে যেভাবে খুব ভালো কম্পিটিশন ছিল, সেকেন্ড টেস্টে কিন্তু আসলে সেটি আমরা আর আসলে দেখিনি। এখানে একটি বড় ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে বলে অনেক বেশি বাউন্স ছিল, আর ওই বাউন্সের কারণে আসলে বাংলাদেশের প্লেয়াররা, বাংলাদেশের ব্যাটাররা খুব বেশি আসলে থিত হতে পারেন, এবং বাউন্সের কারণে যে বেশি আসলে ব্লেসিং ছিল পেসাররা, আমরা কিন্তু দেখেছি শরীফুল তিনি কিন্তু 7টি উইকেট নিয়েছেন ইতিহাসের, তার আসলে ক্যারিয়ারের সেটি সর্বোচ্চ এবং সর্বোত্তম বলা হচ্ছে। এবং যদি আগের টেস্টে আমরা দেখেছি সেই জায়গাতে আসলে যেভাবে করে আসলে উইকেটের পতন হয়েছে, ওই জায়গাটার ধারাবাহিকতা এই টেস্টে এসে সেকেন্ড টেস্টে কিন্তু আমরা দেখেছি যে অতিরিক্ত বাউন্সের কারণে খুব বেশি আসলে সুবিধা করতে পারেননি ক্রিকেটাররা। একটু আলোচনায় চলে যেতে চায় আসলে সেই 23 বছর আগে, যেমনটি শুরুতেই বলছিলাম, কেমন ছিল বাংলাদেশের পারফরমেন্স, কারা জ্বলে উঠেছিল এবারের মতো সেবার সেই 23 বছর আগে। দর্শক চোখ যদি একটু রাখি, ফার্স্ট ইনিংসের কথা যদি বলি, 97 রানে বাংলাদেশ অল আউট হয়, এবং সেকেন্ড যে আসলে ইনিংস ছিল সেখানে 178-এ বাংলাদেশের একরকম পতন ঘটে, ধরাশায়ী হয়। তবে ফার্স্ট টেস্টের ফার্স্ট ইনিংসেই কিন্তু 407 রানের বিশাল আসলে একরকম টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া, এবং সেটির খুব বেশি আসলে কাছে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ স্টিভ ওয়াক আমরা দেখেছি, তিনিও আসলে ফার্স্ট টেস্ট যখন বাংলাদেশে জিতে যায় তিনি কিন্তু বেশ কথাবার্তা বলেছেন। একটু দেখতে চাই স্কোর কার্ড নিয়ে কি বলছে স্কোর কার্ড। যদি বলি, হান্নান সরকার তিনি 0 রানে আউট হয়েছিলেন। বলার মতো বলতে গেলে 23 রান একমাত্র মোহাম্মদ আশরাফুল, আমরা তাকে দেখতে পাচ্ছি। 52টি বল তিনি খেলেছিলেন, এবং 21 রান আমরা দেখতে পাচ্ছি। 39টি বল খেলেছিলেন খালেদ মাহমুদ, তিনি ক্যাপ্টেন ছিলেন ওই মুহূর্তে, এবং 11 রান আমরা দেখতে পাচ্ছি কিন্তু খালেদ মাসুদকে। মোটামুটি খুব বেশি স্কোর, এবং 15 রান আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা, খুব বেশি করতে পারেননি। যদি আমরা বলি যে বোলিং আসলে সেই সময় অস্ট্রেলিয়ার কে কেমন করেছিলেন সেই চোখটি একটু রাখতে চাই, আমরা গ্যারেন ম্যাকগ্রেথকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু 3টি উইকেট নিয়েছিলেন, এবং এছাড়া ব্রেটলি তিনিও 3টি করে উইকেট নেন। এই মোটামুটি 2 জনের 6 উইকেট, এবং 2টি করে উইকেট নেন আমরা দেখতে পাচ্ছি জোসেফ এবং স্টুয়ার্ট ম্যাকগিল। মোটামুটি এতেই বাংলাদেশ একরকম আসলে 97 রানের মধ্যে সব গুটিয়েছে, এবং 42 ওভারের মাত্র খেলা হয়েছিল। গতকালকে আমরা একটা পরিসংখ্যান দেখাচ্ছিলাম যে 750 বলের মধ্যে বলা যায় যে বাংলাদেশের এই 23 বছর পর 2026-এ এসে ম্যাকাওয়ে টেস্টের পরিসমাপ্তি ঘটলো। তবে এটিও কিন্তু খুব কাছাকাছি বলা যায়, 42 ওভার খেলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরপরে যদি কথা বলি, অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংসে তারা ব্যাটিংয়ে নেমে কত করলো, যেমনটি বলছিলাম শুরুতেই, সেটি কিন্তু 407 রানের তারা একটা বিশাল লিড নেয়, এবং একটি সর্বোচ্চ টার্গেট দিয়ে তারা আসলে ডিক্লিয়ারেশন ঘোষণা করে। 7টি উইকেটে তাদের পতন হয়েছিল, এবং সর্বোচ্চ রানের কথা যদি বলি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 110 এবং 102টি আসলে সেঞ্চুরি ড্যারেন লোম্যান এবং স্টিভ ওয়াক, যার কথা বলছিলাম, এই দুইজনের আসলে। এবং অর্ধশতকের খুব কাছাকাছি ছিলেন অ্যাডাম, তিনিও আসলে আর হাফ সেঞ্চুরি করে
উঠতে পারেননি। এবং যদি আসি যে আসলে উইকেটের কে কয়টা নিয়েছিলেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাশরাফি মুর্তজা বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন, আমরা তাকে দেখতে পাচ্ছি তিনি 3টি মাত্র উইকেট নিয়েছিলেন। এবং মঞ্জুরুল ইসলাম আমরা তাকে দেখতে পাচ্ছি 1টি উইকেট তিনি শিকার করেছিলেন। এবং আরও একটি উইকেট আমরা দেখতে পাচ্ছি তাপস বুদ্ধ তিনি নিয়েছিলেন। এবং আরও একটি উইকেট অলোক কাপালি আমরা তার ক্ষেত্রে দেখতে পাচ্ছি তার ঝুলিতে তিনি আসলে একরকম করে নিয়েছিলেন। এবং তারপরে বাংলাদেশ আবার যখন সেকেন্ড টেস্টে ব্যাট করতে নামে, সেই জায়গাতে যদি বেশি রানের কথা বলি তাহলে সর্বোচ্চ দেখতে পাচ্ছি 36 রান সেটি নিয়েছেন আল শাহরিয়ার। তিনি করেছিলেন 52 বলের বিপরীতে 36টি গুরুত্বপূর্ণ তিনি কিন্তু রান আসলে সংগ্রহ করেছিলেন। এবং তারপরে 54 হাফ সেঞ্চুরি, যেটি হাবিবুল বাশার, আমার চোখ এড়িয়ে গেছে, হাবিবুল বাশার তিনি এই মুহূর্তে বাংলাদেশের প্রধান নির্বাচক। ডেফিনেটলি তিনি 23 বছর পর বাংলাদেশে যেটি করে দেখালেন তার স্মৃতিতে এটি জলজল করবে আমাদের মতো আপনাদের মতো। এবং তিনি কিন্তু সর্বোচ্চ দেখতে পাচ্ছি 54 একটি হাফ সেঞ্চুরি করেছিলেন। এরপরে 35 আমরা দেখতে পাচ্ছি হান্নান সরকারের ক্ষেত্রে, এবং 15 আমরা দেখতে পাচ্ছি মাশরাফি মুর্তজা, তিনি কিন্তু ব্যাটিংয়েও দারুণ সঙ্গ দিয়েছিলেন। হয়তো বেশ কিছু বলে আসলে উনি বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেছেন এবং 6 বলেই পৌঁছে গিয়েছিলেন 15 রানে। এবং উইকেটও কিন্তু 3টে তিনি শিকার করেছিলেন। এবং সেকেন্ড ইনিংসে ফার্স্ট টেস্টের সেকেন্ড ইনিংসের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উইকেট শিকারের কথা যদি বলি, সেক্ষেত্রে আবারও গ্লেন ম্যাকগ্রেথ তাকে দেখতে পাচ্ছি 1টি উইকেট শিকার করতে, এবং 2টি শিকার করেছেন জ্যাসন যেমনটি বলছিলাম, ব্রেটলি তিনি আবারও 1টি উইকেট শিকার করেন। এবং 5টি স্টুয়ার্ট ম্যাকগিল তিনি কিন্তু 5টি উইকেট শিকার করেছেন। মোটামুটি ফার্স্ট টেস্টের এই ছিল পরিসংখ্যান। এবং একটু সেকেন্ড টেস্ট নিয়েও আসলে কথা বলতে চাই। সেকেন্ড টেস্টের আমরা দেখতে পাচ্ছি এখানেও বাংলাদেশ আবার সেই ফার্স্ট টেস্টের ফার্স্ট ইনিংসের পরে এখানে একটা ভালো কামব্যাক দেয়, এবং সেটা 295 প্রায় 300-র কাছাকাছি। এবং তারপরে সেকেন্ড ইনিংসে 163, এবং তার বিনিময়ে অস্ট্রেলিয়া আসলে ফার্স্ট ইনিংসে করেছিল 556। এবং তারপরে আর বাংলাদেশ আসলে তাদের অস্ট্রেলিয়াকে আসলে ব্যাট করতে মনে হয় আমরা যদি একটু চোখ রাখি খুব বেশি প্রয়োজন পড়েনি। বাংলাদেশ ফার্স্ট ইনিংসে হান্নান সরকারের কথা আবারও বলতে হয়, তিনি 76 রান এই ক্ষেত্রে কিন্তু সংগ্রহ করেছিলেন, সেঞ্চুরির খুব কাছাকাছি ছিলেন, 136টি বল তিনি করে ফেলেছিলেন। এবং বাংলাদেশের সেটি ছিল সেকেন্ড, একদম নবাগত দলের আসলে খুব বেশি দিনও হয়নি তখন বাংলাদেশ এই টেস্ট চ্যাম্পিয়নশিপের যে টাইটেলটি পেয়েছেন সেই মর্যাদার। তো সেখানে হান্নান সরকারকে আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে 76টি রান সংগ্রহ করতে পেরেছিলেন। 46 আমরা দেখতে পাচ্ছি হাবিবুল বাশার, তিনি কিন্তু গত ফার্স্ট ইনিংসেও কিন্তু বেশ ভালো 50-র বেশি রান করেছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি উইকেটের কথা যদি একটু ছোট্ট করে বলতে চাই, 1টি উইকেট আমরা দেখতে পাচ্ছি গ্লেন ম্যাকগ্রেথ, এবং 3টি উইকেট আমরা জোসেফকে দেখতে পাচ্ছি, জেসনকে, এবং 1টি এবং 5টি আবারও স্টুয়ার্ট ম্যাকগিল তিনি কিন্তু পেয়েছেন। এবং শেষ পর্যন্ত তাকেই আসলে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য সিরিজ ঘোষণা করা হয়। বাংলাদেশ আসলে 23 বছর পর এই যে একটি আসলে একরকম বলা যায় যে পরিসংখ্যান আপনাদেরকে দেখালাম, তুলে ধরলাম, আপনারাই বিচার করবেন অবশ্যই যে এই 23 বছরে বাংলাদেশের টেস্টে কতটা পরিবর্তন হয়েছে। এবং প্রথমবারের মতো বাংলাদেশ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। তাদের হোম কন্ডিশন, তাদের উইকেট, তাদের পিচ, সেখানে আপনি ডমিনেশন করেছেন, এবং সেটি 11টি সেশনে, যেটি বারে বারে বলতে হয়, এমন না 1টা 2টা বা করেছেন, কিন্তু আপনি প্রত্যেকটি সেশনে যখন এরকম ভালো করবেন, সেটি ডেফিনেটলি আপনার ক্রিকেটে যে পরিবর্তন হচ্ছে, আপনি যে ম্যাচুরিটির পরিচয় দিচ্ছেন, সেটি কিন্তু প্রকাশ করে। তবে ডেফিনেটলি সেকেন্ড টেস্টে ম্যাকাওয়ে যদি বাংলাদেশের কিছু কিছু জায়গায় তো ডেফিনেটলি সেই ব্যাটারদেরকে তাদেরকে ওই উইকেটের, যেমন হচ্ছে আমরা গতকালকেও বলেছিলাম যে শান্ত তিনি যেভাবে সেট হওয়ার পরেও আসলে আউট হয়েছেন, ওই দায়িত্ব তো তাকে নিতেই হবে। তবে তারপরও বাংলাদেশ আসলে যেভাবে খেলেছে, যদি ব্যাটিংটা আরও বেশি দায়িত্ব নিয়ে বাংলাদেশ করতে পারতো, তাহলে হয়তো ম্যাকাওয়ের ফার্স্ট টেস্টের মতো বাংলাদেশের সেকেন্ড টেস্টটাও আরও রঙিন হতে পারতো। দর্শক, আমরা চলে এসেছে আমাদের একদম আলোচনার শেষ পর্যায়ে। আজকের মতো এ পর্যন্তই। আবারও ফুটবলের নিত্য নতুন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আশা করছি 21 স্পোর্টসের সঙ্গেই থাকবেন।